নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর ডিসাইডার টিমগুলো ইতিমধ্যেই কনফার্ম হয়ে গেছে, যেখানে গ্রুপ এ থেকে 4টে ম্যাচের মধ্যে 4টে ম্যাচেই জয় পেয়ে সর্বপ্রথম কোয়ালিফাই করেছে আমাদের ভারত। এবং এই এ গ্রুপ থেকে সবশেষে 4টে ম্যাচের মধ্যে 6 পয়েন্ট নিয়ে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করেছে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান। গ্রুপ বি থেকে একটা ম্যাচ বাকি থাকতেই কোয়ালিফাই করে গেছে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। আর এই দুটি দল এই চলতি টি-20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্সও কিন্তু করেছে, যার ফলে এই দুই দল তারা কিন্তু অস্ট্রেলিয়ার মতন চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সুপার 8-এর রাস্তাটা পাকা করে নিয়েছে। তো গতবার এই অস্ট্রেলিয়া তারা টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা অহংকারের কারণে তারা ট্রফির ওপর পা দিয়ে ফটোপোস্ট করেছিল। আর এইবার জিম্বাবুয়ের মতন নিচের সারিতে থাকা দলের বিরুদ্ধে হেরে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে প্রথম রাউন্ডেই কিন্তু বিদায় নিয়েছে এই অহংকারী দল অস্ট্রেলিয়া। তো যাই হোক, গ্রুপ সি থেকে কোয়ালিফাই করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, আর গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করেছে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তো এই গ্রুপ ডি থেকে আফগানিস্তান এবং গ্রুপ সি থেকে নেপাল, এই দুই দল তারা চলতি বিশ্বকাপের মঞ্চে নিজেদের বেস্ট দিয়ে চেষ্টা করেছিল সুপার 8-এর জন্য কোয়ালিফাই করতে। তবে তাদের সাথে ক্রিকেট দেবতা সাথ না দেওয়ার জন্য তারা এই মৌসুমের প্রথম রাউন্ডেই দুর্দান্ত ফাইট দিয়েও তারা কিন্তু প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। তবে আশা করব আফগানিস্তান এবং বিশেষ করে নেপাল, এই দুই দল তারা খুব শীঘ্রই বিশ্ব ক্রিকেট মহলে নিজেদের একটা বড় জায়গায় প্রতিষ্ঠা করতে চলেছে। তো যাই হোক, এই 8টা দল তারা কোয়ালিফাই করেছে টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর রাউন্ডে, যেখানে এই 8টা দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 1-এ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা, আর গ্রুপ 2-তে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। তো নিয়ম অনুযায়ী এই দুই গ্রুপের প্রতিটা দল তারা একে অপরের বিরুদ্ধে একটা করে ম্যাচ খেলবে, এবং সবশেষে দুই গ্রুপের পয়েন্টস টেবিলের টপ স্থানে থাকা দুটো দল তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। আর সেমিফাইনালে প্রতিটা গ্রুপের বিজয়ী দলগুলো তারা বিপরীত গ্রুপের রানার্স আপ দলের বিরুদ্ধে মুখোমুখি হবে, এবং সেমিফাইনালে বিজয়ী দল দুটো তারা ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। অর্থাৎ সেমিফাইনালের জয়ী দল তারা বিপক্ষ দলের রানার্স আপ দলের বিরুদ্ধে মুখোমুখি হবে। সেক্ষেত্রে প্রথম রাউন্ডে আর কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের কোনো সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় রাউন্ডে কপাল সাথ দিলে ভারত এবং পাকিস্তান ম্যাচ আবারও কিন্তু দেখতে চলেছে বিশ্ব ক্রিকেট সমর্থকরা। তো আমার মতে গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা, এই দুই দল তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে। তবে গ্রুপ 2 থেকে প্রতিটা দলই কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করার প্রবল দাবিদার। সেক্ষেত্রে গ্রুপ 2-এর ম্যাচগুলো কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। তবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, এই দুই দলের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনাটা প্রবল। তো যাই হোক, এবার যদি সুপার 8-এর ম্যাচ সূচি নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সুপার 8-এর ম্যাচ চালু হবে 21শে ফেব্রুয়ারি থেকে, যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান কলম্বোতে সন্ধ্যে 7টা থেকে। 22শে ফেব্রুয়ারি ডবল হেডার ম্যাচ রয়েছে, যেখানে 22 তারিখের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা দুপুর 3টে থেকে ক্যান্ডিতে। আর ওই দিনই সেকেন্ড ম্যাচে মুখোমুখি হবে সন্ধ্যে 7টা থেকে আহমেদাবাদে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। এরপর 23 তারিখ সন্ধ্যে 7টা থেকে মুম্বাইতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। 24 তারিখ সন্ধ্যে 7টা থেকে মুখোমুখি হবে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান। 25 তারিখ ম্যাচ রয়েছে সন্ধ্যে 7টা থেকে নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে। 26 তারিখ দুপুর 3টে থেকে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা। আর ওই দিনই অর্থাৎ 26 তারিখ সন্ধ্যে 7টা থেকে ভারত মুখোমুখি হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। 27 তারিখ ম্যাচ রয়েছে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে। 28 তারিখ ম্যাচ আছে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে। আর 1 তারিখ সুপার 8-এর শেষ দুটো ম্যাচ রয়েছে, যেখানে প্রথম ম্যাচে খেলবে জিম্বাবুয়ে ভার্সেস সাউথ আফ্রিকা, এবং দ্বিতীয় ম্যাচ খেলবে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। এবং এরপর 4 তারিখ এবং 5 তারিখ সেমিফাইনাল 1 এবং 2-এর ম্যাচ রয়েছে, আর 8 তারিখ হবে সেই মেগা ফাইনাল ম্যাচ। তো এই ছিল সুপার 8 প্লাস সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের ফুল শিডিউল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমাদের ভারত কি পারবে এই 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।